আমি অ্যান্টিলগ সম্বন্ধে বলছি। তোমরা যখন আমার এই ভিডিওটা দেখবে একসাথে কিন্তু তুমি লগের ভিডিওটাও দেখবে, না হলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না কি করা হচ্ছে। দেখো, আগের ভিডিওতে আমি লগের ভ্যালু বের করা শিখিয়েছি। লগ 37.46 এটার ভ্যালু তোমরা বের করা জানো। বেস 10 আছে, আমি বেস 10 লিখছি না, তো আচ্ছা লিখে দিচ্ছি, না লিখলেও হবে। এটার ভ্যালু আমরা বের করেছিলাম 0.5736 হলো অংশকের ভ্যালুটা। পুরো ভ্যালুটাকে 3746কে আমি লগারিদম টেবিলে দেখেছিলাম। তারপরে কি করেছি, আমি পূর্ণক বের করার সময় খালি অখণ্ড অংশটা দেখেছি, দশমিকের আগের অংশগুলো দেখেছি, এগুলোকে বলা হয় অখণ্ড অংশ। এই অখণ্ড অংশতে আমি কি পেয়েছি, 2 অঙ্কের সংখ্যা, তবে পূর্ণক 1। ঠিক আছে, আমরা আবার একটু লগেরটা রিপিট করে নিই। লগের সিস্টেমটা, লগ টেবিলের পূর্ণকটা কীভাবে লেখে, তবে অ্যান্টিলগ করতে সুবিধা হবে। যদি রাশিটি 1 বা 1 থেকে বড় হয়, তবে রাশির পূর্ণ অংশে যতগুলি অঙ্ক থাকবে সেই অঙ্ক থেকে 1 কম হবে উহার লগারিদমিক ক্যারেক্টারিস্টিক বা পূর্ণক 1 থেকে বড় হলে। আর যদি রাশিটি 1 থেকে ছোট ধনাত্মক সংখ্যা হয়, তবে দশমিক বিন্দু থেকে 1 প্রথম সার্থক অঙ্কের মধ্যে যতগুলো শূন্য থাকবে তার থেকে 1 বেশি হবে উহার লগারিদমিক পূর্ণক বা ক্যারেক্টারিস্টিক, এবং তা ঋণাত্মক বা নেগেটিভ 4746 আনসার বেরিয়েছিল 1.5736। এখন আমি কি করব, 1.5736 এর অ্যান্টিলগারিদম বের করব। তখন দেখবে তুমি ভ্যালুটা পেয়ে যাবে 37.46 ভ্যালুটা আমি পেয়ে যাব। কিন্তু এইখানে আমাকে লগের টেবিলটা ইউজ করব না, কিন্তু এখানে আমরা এখন অ্যান্টিলগের টেবিলটা ইউজ করব। আর অ্যান্টিলগ বের করার সময় সব সময় একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের অংশকের যে পার্ট আছে, দশমিক পোরশনটা যেটা আছে, এইটাই অ্যান্টিলগ টেবিলে দেখতে হয়। এটা মনে রাখতে হবে সবাইকে। তখন আমি এই যে আমার পূর্ণকটাকে এখন কিচ্ছু দেখব না, পরে দেখব পূর্ণকটাকে, কিন্তু প্রথম আমি দেখব পয়েন্টের পরের সংখ্যাগুলা, কারণ অ্যান্টিলগ টেবিলে সবগুলা ভ্যালুই পয়েন্ট দিয়ে দেওয়া। আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো অ্যান্টিলগ টেবিল, সেম লগ টেবিলের মতোই, কিন্তু এখানে দশমিক অংশ দেওয়া, তো এই জন্য পয়েন্ট দিয়ে ভ্যালুগুলো দেওয়া। এই দেখো 0.50, 0.51 এরকম লেখা। এই দেখো 0.01, 0.00, 0.01, 0.02 এরকম পর অ্যান্টিলগের ভ্যালুগুলো লেখা। আর 4 ফিগার দেওয়া আছে। আর এদিকে আগের লগের মতোই উপরের যে কলামটা থাকে ওটা থাকে 0, 1, 2, 3, 4 আপ টু 9, তারপরে আবার 1, 2, 3, 4, 5, 6, 5, 7, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আলাদা। 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আলাদা একটা থাকে। 4 অঙ্কের সংখ্যা, তো প্রথম 2 অঙ্ক দেখবো, তারপরে নেক্সট 3 নম্বর অঙ্কটা, নেক্সট 4 নম্বর অঙ্কটা। এখন তোমাদের আমি করিয়ে দেখাচ্ছি। এখন দেখো আমাদের কী বের করতে হবে, অ্যান্টিলগ 1.5736। তার মানে আমি খালি দশমিকাংশ অ্যান্টিলগ টেবিল দেখবো। কত দেখবো, 0.57 দেখবো, তারপরে 3 দেখবো, তারপরে 6 দেখবো। এই দেখো প্রথম 57 দেখলাম, 0.57, 0.57 এর কত ছিল, 3। ওই দেখো উপরে 3, 0.57 এর 3 কত, 0.3741, কিন্তু এখানে পয়েন্টে লেখা নাই, কিন্তু এই জন্য পয়েন্ট বলতে পারবে না। 0.57 এর 3 ভ্যালুটা হলো 3741। খেয়াল থাকে যেন এটা, আমি লগের সময় পয়েন্ট বসিয়েছিলাম, কিন্তু এখানে পয়েন্ট না, কিন্তু এটা খালি 3741। তারপরে এরকম ঘুরে 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 এখানে গেলাম, 6-এ আসলাম, লাস্টের অঙ্কটা 6 ছিল। 6-এ কত আছে, 5, তার মানে 3741 এর সাথে 5 অ্যাড করবে। কত হবে 3741 এর সাথে 5 অ্যাড করলে, 3746। এই দেখো 3746 আমি অ্যাড করে দেখিয়েছি। 3741 এর সঙ্গে 5 অ্যাড করেছি, কত হয়েছে 3746। ঠিক আছে, এখন 3746 আমি বসিয়েছি। এখন দশমিক কোথায় বসাবো, এখন তুমি পূর্ণক দেখবে, পয়েন্টটা কোথায় বসাবে। এই যে 1, এটা লগে কত অঙ্কের পূর্ণক, কত অঙ্কের অখণ্ড সংখ্যার পূর্ণক। যেই সংখ্যাটা ছিল তার অখণ্ড পার্টের সংখ্যাটা কত অঙ্কের ছিল, তার পূর্ণক যখন 1 থাকে আমরা জানি, তখন অখণ্ড পার্টটা যে থাকে সংখ্যাটা, এটা থাকে 2 অঙ্কের, এই জন্য 2 ঘর পরে পয়েন্ট বসিয়েছি। ঠিক আছে, এখন দেখো নেক্সট অঙ্কটা 2.5736। আবার কি হলো, 0.5736 এর ভ্যালু তো আমরা জানি
3746, এটা তো বের করা। কিন্তু এখন আমি পূর্ণক দেখব, দেখে পয়েন্ট বসাবো। 2 কত অঙ্কের লগ যখন বের করেছি ওই ভ্যালুটার অখণ্ড পার্টে কত অঙ্কের সংখ্যা ছিল, যার পূর্ণক 2, 3 অঙ্কের সংখ্যা ছিল 1 2 3। 374 পরে পয়েন্ট বসাবো, 374.6। এখন দেখো 2 বার 0.5736, আবার সেম ঘটনা। 0.5736 তো আমি জানি 3746, কিন্তু 2 বার যে 2 বারটা কী ধরনের সংখ্যা? এটা এক থেকে ছোট না, ধনাত্মক সংখ্যা, এক থেকে ছোট ধনাত্মক সংখ্যার পূর্ণক। তার মানে বোঝা গেল আমার দেখতে হবে এখন পয়েন্টের পরে কয়টা শূন্য ছিল। কয়টা শূন্য থাকলে 2 বার হয়? একটা শূন্য থাকলে 2 বার হয় 0.0, মানে 37 আগে একটা 0 বসবে, পয়েন্ট বসবে। 3 বার 0.5736, 3 বার মানে লগে এটা কি একের থেকে ছোট ধনাত্মক সংখ্যা, কিন্তু তার ভ্যালুটার মধ্যে কয়টা শূন্য ছিল? পয়েন্টের পরে 2টা শূন্য ছিল, এই জন্য 3 বার হয়েছে। 37 আগে দেখো লিখেছি 00.3। ঠিক আছে, বুঝেছো এই জায়গাটা? তার মানে অ্যান্টিলগের নিয়মটা কি হলো? অ্যান্টিলগের দশমিক বসানোর নিয়মটা কি হলো? অ্যান্টিলগের মধ্যে দশমিক বসানোর নিয়মটা হলো লগের পূর্ণক কত অঙ্কের অখণ্ড রাশি সেই হিসাবেই দশমিক বসাতে হবে। যদি লগের পূর্ণকটা হয় 1, তবে দশমিক 2 ঘর পরে বসবে। যদি 2 হয় 3 ঘর পরে বসবে, 3 হয় 4 ঘর পরে বসবে। এইভাবে তুমি দশমিক বসিয়ে যাবে। এখন দেখো মাইনাস দিয়েও কোনো সময় পয়েন্টের অঙ্ক থাকে, -0.5378, এর অ্যান্টিলগ বের করতে হবে। কিন্তু আমরা তো পারবো না, আমরা জানি অ্যান্টিলগে লেখার সময় কীভাবে লিখবো, আমি তো অ্যান্টিলগ এরকমভাবে বের করা জানি না। আমাকে এটা 1 বার বানাতে হবে। -0.5378 যেটা, এটাকে আমি 1 বার কী করে বানাবো? এটা নেগেটিভ আছে, এটাকে পজিটিভ করতে হবে। সবসময় তুমি এটাকে কী করবে, যখন পজিটিভ করবে তখন 1 থেকে মাইনাস করবে। তো 1 যে থেকে মাইনাস করে একটা বেশি 1 এনে ফেললাম, এটাকে -1 এনেছি। -1 এটাকে দেখো 1 থেকে মাইনাস করেছি দশমিক ভ্যালুটাকে, এটা পজিটিভ হয়ে গেছে। আর -1 একটা আছে, -1 প্লাস পয়েন্ট হয়ে গেল এটা। তারপরে এটা এখন আমার আগের নিয়মে হয়ে গেল, দশমিক অংশ আমার পজিটিভ হয়ে গেল, কিন্তু এটা ঋণাত্মক, কিন্তু এটাকে তো মাইনাস লেখা যায় না। অ্যাকর্ডিং টু আমাদের ল ছিল যে এটাতে লিখবো 1 বার 0.4622। এখন অ্যান্টিলগ -0.5378 বের করা মানে অ্যান্টিলগ 1 বার 0.4622 বের করা, একই কথা। কিন্তু এইখানে তুমি লগ টেবিল দেখতে পারবে না, অ্যান্টিলগ টেবিলটাও দেখতে পারবে না। এখানে তুমি অ্যান্টিলগ টেবিলটা কি দেখবে? তুমি এইখানে আসে 1 বার যেখানে বানিয়েছি, এইখানে আসে তুমি দশমিকের পরের সংখ্যার অ্যান্টিলগ টেবিল দেখবে। প্রথম 46 দেখবে, তারপরে 2, 46-এর 2তে যাবে প্রথম, তারপরে 2 থেকে যাবে আবার পরের 2টাতে। 46-এর 2 হলো 2897, আর লাস্টের 2টার ভ্যালুটা হলো 1, এটা হলো কত? 2898। তাহলে কি হলো? 2898 বসিয়ে দিলাম। বলেছিলাম তোমাকে অ্যান্টিলগে কিন্তু প্রথম আমরা পয়েন্ট বসাই না, প্রথম পয়েন্ট দেওয়া, অ্যান্টিলগের টেবিলেই পয়েন্ট দেওয়া, পয়েন্টের ভ্যালুটা আছে, আমি খালি বসাবো এটা। এখন আমি দেখব আমার পূর্ণক কত আছে। পূর্ণক হলো 1 বার। 1 বার মানে একের থেকে ছোটো সংখ্যা। কত অঙ্কের সংখ্যার এটা? এটা দশমিক সংখ্যা। তাই দশমিকের পরে কোনো শূন্য আছে না? কোনো শূন্য নয়, ডাইরেক্ট সার্থক অঙ্কের পরে দশমিক বসিয়ে দিলাম। তুমি সামনে একটা শূন্য লিখতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যান্টিলগ তালিকা থেকে বের হয়ে গেল। নেক্সট অঙ্কটাও তোমরা দেখে নিও, একটু নিজে করবে সব অঙ্কগুলা। সব আমি করে দিলে তো হবে না, কিছু নিজে করো। সেই মতে তোমরা এই অঙ্কটাও করে নেবে। ঠিক আছে?